বড় তিনটা দলকে এই ড্রাফটটা আবার শেয়ার করা হয়েছে, কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দল কমিশনে যারা রেগুলার রিপ্রেজেন্টেশন করছে, আলোচনায় অংশগ্রহণ করছে, তাদের সাথে এই ড্রাফট আর শেয়ার করা হয়নি। তারপরও আমাদের তরফ থেকে আমাদের পার্টির চেয়ারম্যান এই ব্যাপারে আমাদের একটা প্রস্তাবনা আবার দিয়েছেন যে এই বিষয়গুলো একটু বিবেচনা করা যায় কিনা। মোটা দাগে আমরা কি প্রত্যাশা করেছিলাম এখানে থাকবার ব্যাপারে, সেটা হচ্ছে যে পুরো ন্যারেটিভটা শুরু হয়েছে আওয়ামী বয়ানের যে ন্যারেটিভ। পাকিস্তান আমলের 23 বছর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, মানে অ্যাজ ইফ আমার আজাদির লড়াই, আমার যে এই মাটির মানুষের যে অধিকারের লড়াইটা, এটা ওই পাকিস্তান আমলই শুরু হয়েছে। এর আগে আমাদের এই মানুষ কোনোদিন লড়াই করে নাই। আমরা 190 বছর কি ব্রিটিশ বিরোধী আন্দোলন করি নাই? আমাদের তো শত শত বছরের লড়াইয়ের ইতিহাস আছে। বাহিরের শাসকরা যখন এসছেন তাদের বিরুদ্ধে তো আমরা লড়াই করেছি, দিল্লির শাসকদেরকে তো আমরা পরাজিত করেছি। ত্রয়োদশ বাংলাদেশি জাতিসত্তা হিসাবে আমাদের লড়াইটা বোধহয় পাকিস্তানিদের কাছ থেকেই ছিল। নট নেসেসারিলি। বাংলাদেশের জাতি রাষ্ট্র এটা 23 বছরে তৈরি হয় না, এটা 9 মাসে তৈরি হয় না। জাতি রাষ্ট্র হওয়ার জন্য আপনার শত শত হাজার হাজার বছরের ইতিহাস লাগে, এবং এটাকে যদি আপনি ইনক্লুড না করেন তাহলে সন্তান যেভাবে যারো সন্তান হয়ে যায়, যার বাবা নাই, দাদা নাই, নানা নাই, সাডেনলি তার মিস্টার বিনের মতো, দেখছেন না হুট করে মিস্টার বিন আসমান থেকে নাজিল হয়েছে, ওই রকম মনে হয় আর কি। একটা জাতিসত্তার লম্বা ইতিহাসের লড়াই আছে। তো সেখানে আমরা দেখলাম আওয়ামী ডিসকোর্স থেকে এই ঘোষণাপত্র বের হয়ে আসতে পারে নাই, এবং এটা দুঃখজনক। থার্ড যেটা অবজারভেশন সেটা হচ্ছে এখানে ভাষায় দরদ দেখলাম না। যারা গণ অভ্যুত্থানকে অউন করেন, যেই ভাষায়, যে দায়, যে দরদ নিয়ে এটা লিখবার কথা ছিল, সেই দরদগুলো এখানে শব্দে, লাইনে, প্যারাগ্রাফের মধ্যে আমি খুঁজে পাই নাই। ফোর্থ হচ্ছে যে আপনার অযাচিত অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঢুকানো হয়েছে যেগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু 24-এর কনটেক্সটে এই ঘোষণাপত্রে এটা আসার প্রয়োজন ছিল না। যেমন ধরেন 71 এত বড় ঘটনা, এটা যদি কেউ স্বীকার করে বা না করে, কাগজে লেখে বা না লেখে, কিছু যায় আসে না। 71-71ই, মানে এটার আপনার দ্বিতীয় কোনো এক্সাম্পল দিয়ে আপনি এটাকে ছোট করতে পারবেন না, বড়ও করতে পারবেন না। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে অনেকগুলো ঘটনা যোগ করা হয়েছে, প্রয়োজন ছিল না। তো এটা মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে এই ঘোষণাপত্রে অথবা অপরিকল্পিতভাবে সাবকনশিয়াসলি হয়তো করেছেন। আমি মানে বেনিফিট অফ ডাউট দিতে চাই যে গুড ফেইথে করেছেন। অনেকগুলো ঘটনার 10টা ঘটনার 10তম ঘটনা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। এখন আপনি ধরেন আমাদের ইতিহাসে 1000টা লড়াই আছে, কিন্তু আপনি 71কে কি 1000টা লড়াইয়ের একটা লড়াই বলবেন, না এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লড়াই বলবেন? এটা বলার ভিতরে কিন্তু পার্থক্য আছে। তো এই জন্য আমি যখন বলছি যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে, এটা যখন আমি বলি এইটা 71 এই লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দুইটা অধ্যায়ের একটা, কিন্তু আপনি যখন একই ভাষায় বলার চেষ্টা করেন যে 52, 62, 66, 69 আমরা সবগুলো বলি, কিন্তু এই প্রত্যেকটা ঘটনার সাথে কি 71 কম্পেয়ারেবল? কোনোটার সাথে কিন্তু আপনি 71কে কম্পেয়ার করতে পারবেন, ধারাবাহিকতা আছে, কিন্তু এটা কম্পেয়ারেবল না, কারণ 71 এত উপরে। কিন্তু কম্পেয়ার কি করেছে? এটা ধারাবাহিকতা করেছে, যেহেতু ওই সময় এটা হয়েছে, যেহেতু ওই সময় আমরা এত উৎসর্গ করেছি, এটা আমি বোধ করি এটা প্রয়োজন ছিল না। আচ্ছা, আপনি কারণ হচ্ছে যে এই ঘটনাগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কেউ অস্বীকার করছে না, কিন্তু এতগুলা ঘটনা টেনে আনার কারণে যেটা হয়েছে 24 হারায় গেছে। 1400 শহীদের গল্প এখানে, 24-এর গণ অভ্যুত্থানের যে ব্যাকগ্রাউন্ড, ফ্যাসিবাদের ব্যাকগ্রাউন্ড, এবং এক পরিবার, এক দল কিভাবে দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলেছে, সেই 16 বছরের গল্পটা যেটা 24কে জন্ম দিয়েছে, সেই গল্পটা যেভাবে আমরা 71 যখন বলি, আমরা কেন 47, 49, 52, 66, 62 এগুলো টেনে নিয়ে আসে কেন? 71-এর গুরুত্বটাকে তুলে ধরবার জন্য। কিন্তু এইখানে 24-এর গুরুত্ব তুলে ধরবার প্রেক্ষাপটে আমি দেখি নাই, বরং দেখেছি ধারাবাহিকতা আকারে, বর্ণনা আকারে আসছে। মানে 24 কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 16 বছরের মানে যে মিসগভার্নেন্সের কারণে, সেই চিত্রটা এখানে আমার দৃষ্টিতে ফুটে ওঠে নাই। ফাইনালি যেটা আমার অবজারভেশন এটা নিয়ে, সেটা হচ্ছে যে আপনার যেহেতু বলবার মধ্য দিয়ে একটা রোড ম্যাপ দিতে হয়, সেহেতু আমরা যখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে আমাদের বলা ছিল এই কারণে পাকিস্তান রাষ্ট্র থেকে আমরা আলাদা হচ্ছি, সেহেতু আমি নতুন একটা স্বাধীন, সার্বভৌম, একটা ফ্রি রাষ্ট্র প্রস্তাব করছি, যে রাষ্ট্রের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবং এই রাষ্ট্রটা কীভাবে পরিচালিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, কে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন, কি কি আইন বিধান চলবে, একটা রোডম্যাপ ছিল এখানে। শেষে এসে মনে হয়েছে সাডেনলি এই ধারাবাহিকতাটা আর নাই, ফিউচারটা কি?
আপনি তো একটা অতীতের গ্লোরির গল্প বলছেন, আমার অর্জনের গল্প বলছেন। এখন আমি জাতিকে তো ডাইরেকশন দিতে চাই, সেহেতু এই পুরো নেশনকে নিয়ে আমি এই পথ পাড়ি দেব। এই সাগর কন্যাকে নিয়ে আমি ওইখানে একটা ময়নাদ্বীপ বানাবো। ওই ময়নাদ্বীপের গল্পটা দিয়ে এখানে শেষ হয় নাই যে আমার রিপাবলিককে ঢেলে সাজাতে হবে, এটা করব। অথবা সিম্পলি ধরেন জুলাই সনদে রেফার করে দেওয়া হইতো যে এই রাষ্ট্রটা তৈরি করবার জন্য, অর্জন করবার জন্য আমরা জুলাই সনদ নিয়ে কাজ করছি, জুলাই সনদের মধ্য দিয়ে এই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করব। এরকম কোনো রেফারেন্স ধারাবাহিকতা নাই। তারপরে হচ্ছে মোটা দাগে এটাকে আমি স্বাগত জানাই। আমি বোধ করছি এখানে যে অমিশনগুলো আছে সেটা জুলাই সনদে একটা ইন্ট্রো থাকবে বলে আমি বিশ্বাস করি, যেন ঘোষণাপত্রকে এখানে কানেক্ট করে ফেলে। যেই ডটগুলো এখানে মিসিং হয়েছে সেই নোক্তাগুলোকে যেন এখানে যোগ করে ইতিহাসের এই অমিশনগুলোকে যেন আমরা কানেক্ট করি, যেন সনদ আর ঘোষণাপত্র একসাথে পাঠ করলে মনে হয় যে আমাদের একটা স্বপ্নটা পুরোটাভাবে ফুটে উঠেছে এখানে। তার মানে যেটা ছিল এখানে অর্ধেক আপনার মনে হচ্ছে অসম্পূর্ণ মনে হচ্ছে, সম্পূর্ণ করার জন্য আপনার জুলাই সনদটা এখন মনে হচ্ছে যে দুইটার একটা কানেকশন বা সংযুক্তি সম্পৃক্ততা থাকা সুযোগ আছে, এখনো সুযোগ আছে। এখনো সুযোগ আছে।